نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী চাতলাপুর রোড শমশেরনগর দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মহতি জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালীয় অবস্থানরত দিনদার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কালিমাতুর শুকুর ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে এই মহতি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি একটা প্রবাদ বাক্য সমাজে প্রচলিত, যে যাকে চিনে সে তাকে কিনে। কথা বলেন, যে যাকে চিনে সে তাকে কিনে, মূল্যায়ন করে। না চিনলে কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না। আপনার সামনে দিয়ে যদি হেডমাস্টার সাহেব যায় বা মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরও যায়, চিনেন না,
তাহলে আপনিও চলে যাবেন, উনিও চলে যাবে, হয়তো বেশিতে বেশি একটা সালাম কালাম হবে। আর যদি পরিচয় হয় যে উনি আমাদের এই এলাকার মাদ্রাসার শেখুল হাদিস মুহতামিম, তাইলে সালাম মুসাফা হবে, আরো অনেক ধরনের আদর আপ্যায়নের বন্দোবস্ত করার চেষ্টা করবেন চিনার কারণে। না চিনলে মানুষ মানুষকে তেমন মূল্যায়ন করে না। এই জন্য যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন, সকল পয়গম্বর যার যার পরিচয় পাবলিকের সামনে তুলে ধরছেন। কথা বলেন না কেন? এখন রসুলগঞ্জ যদি না বলেন যে আমি আল্লাহর রাসূল, এই পরিচয়টা যদি জনগণের সামনে না দেয়, তাহলে জনগণ তাদের ধর্মে দীক্ষিত হবে কিভাবে? কথা বলেন। নিজের পরিচিতি তুলে ধরাটা এটা কোনো মন্দ না। আমাদের যে কথাটা বলতেছিলাম, নিজের পরিচিতি নিজে দিয়েই দিলে মূল্যায়ন বাড়ে। আজকে যে বিষয়টার পরিচিতি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যত মাদারেসে কাউমিয়া আছে অথবা ওয়াজ মাহফিল, মসজিদের মিম্বার, সব ক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোচনাই করা হয়। কথা বলেন ঠিক নেই? কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, মুতাকাল্লিম বক্তা যারা আছেন তারা বক্তব্য দেয়, আর আমরা শ্রোতা মণ্ডলী এগুলো শুনি। অনেকে এটিকে এগুলোকে গুরুত্ব দেয়, আবার অনেকে গুরুত্ব দেয় না, খালি এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বের করে দেয়। এমন মানুষ নাই? জোরে বলেন। তো কোরআন ও হাদিসের আলোচনা যে শুনি, সেই কোরআন শরীফের একটু ঠিকানা যদি আমরা জেনে নেই, কোরআন শরীফের পরিচিতি যদি জানি, তাইলে কোরআনের এই পরিচিতির উপরে ভিত্তি করে আমরা তাকে মূল্যায়ন করব আগের চাইতে অনেক গুণ বেশি। প্রথমে বলেছিলাম যে যাকে চিনে সে তাকে কিনে। কোরআন শরীফের একটু পরিচিতি জেনে নেই, খালি তো ওয়াজ নসিহত, কোরআন শরীফে আয়াত আছে, কোরআন শরীফে এ আছে, এ ওয়াজ আছে, সে ওয়াজ আছে, কত ওয়াজের কথাই তো আছে, আল্লাহ তাআলা লিখছে বলছেন। এবার আসুন, এর আগে যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় আপনাদের দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা তথা আরো যত মাদ্রাসা আছে, এগুলো তো যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শরীফের একটু বায়োডাটা, নাম ঠিকানা একটু জেনে নেই, তাহলে কোরআন শরীফের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের আরো বেড়ে যাবে, মানার জন্য আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যোগাবে। কথা কোন ঠিক নেই? একটা মেহমান আপনার এলাকায় আসলে জিজ্ঞেস করেন, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়, কার কাছ থেকে এসেছেন, কার নিকট এসেছেন, কেন এসেছেন, উদ্দেশ্য কি, এমন হরেক রকমের প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ আমরা করি কি করি না? জোরে বলেন। মানুষকে যেমন অপরিচিত লোক এক এলাকায় আসলে তার নাম ঠিকানা, মাধ্যম, কার কাছ থেকে এসেছেন, কেন এসেছেন, উদ্দেশ্য কি, সব জিজ্ঞেস করি, কোরআন শরীফকে আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন শরীফ তার নিজস্ব ভাষা অর্থাৎ আয়াতের মাধ্যমে জবাব দিবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই? কোরআন শরীফ সবগুলো আয়াতের মাধ্যমে জবাব দিবে। তাহলে এবার স্টার্ট করি, কথা কন। প্রথমত আমি মেহমান আসলে জিজ্ঞেস করি আপনার নাম কি, এইভাবে আপনি কোরআন শরীফকে জিজ্ঞেস করেন আপনার নাম কি, কোরআন শরীফ উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন শরীফ বলে আমার নাম জিজ্ঞেস করছেন, তাহলে জেনে নেন আমার নাম বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন মাজিদ। সুবহানাল্লাহ জোরে কর। এবার যদি প্রশ্ন করেন নাম তো জানলাম, মেহমানের নাম জানার পরে তো জিজ্ঞেস করা হয় তার বাড়ি কোথায়। আমি আপনাকে জিজ্ঞেস করি বলুন তো আপনার বাড়ি কোথায়। কোরআন শরীফ বলে আমার বাড়ি জানতে চান, তাহলে শুনেন,
ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ জোরে কও। নামের দিক দিয়ে কোরআন শরীফ সেরা, নাম তার কুরআনুম মাজিদ। বাড়ি কোথায়? ফি লাওহে মাহফুজ। লৌহে মাহফুজ এমন এক সংরক্ষিত স্থান, রেকর্ড রুম। পৃথিবীর সমস্ত কাগজের কোরআন যদি পৃথিবী থেকে কোনো না কোনো কারণবশত হারিয়েও যায়, কিন্তু রেকর্ড রুম লৌহে মাহফুজে মহান আল্লাহ নিজ দায়িত্বে গোটা কোরআন শরীফকে সংরক্ষিত রেখেছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের জমি জমার দলিল, আপনার ঘরে যে দলিল আছে মাঝে মধ্যে স্টাম্প পুড়ে যায়, উই পোকা খেয়ে ফেলে, চুরে নিয়ে যায়। খালি দলিলের নাম্বারটা যদি কোনো রকমে বলা যায়, সন তারিখ, যে এত সনের রেজিস্ট্রি হয়েছিল, তল্লাশি দিলে পাওয়া যায়নি? কথা বলেন। তল্লাশি দিলে পাওয়া যায়। কেন? আপনার কাছে যে কপি দিয়েছে এটা কাগজের, কিন্তু এটার অরিজিনাল একটা রেকর্ড আছে, সরকারের রেকর্ড রুমের খাতায় সংরক্ষিত আছে। কথা কোন ঠিক নেই? কোরআন শরীফকে আল্লাহ রেকর্ড করে রাখছেন কোথায়? ফি লাওহে মাহফুজ। লৌহে মাহফুজে। নাম জানলাম, বাড়ি জানলাম। যদি এবার প্রশ্ন করা হয়, বুঝলাম আপনার নাম কুরআনুম মাজিদ, বাড়ি হলো লৌহে মাহফুজে, কিন্তু আপনি আসছেন কোত্থেকে? মেহমান আসলে নাম জানার পর, বাড়ি জানার পর বলি যে কোত্থেকে আসছেন। কোরআন শরীফকে যদি প্রশ্ন করেন কোত্থেকে আসছেন, কোরআন শরীফ উত্তর দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন শরীফ উত্তর দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি সলামউদ্দিন কলমউদ্দিনের কাছ থেকে আসি নাই, রবীন্দ্রনাথের বক্তব্য না, কাজী নজরুল ইসলামের কবিতা না, হুমায়ুন আহমেদের উপন্যাস না, এমদাদুল হক মিলনের উপন্যাস না। তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কুরআনুল কারীম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের নাম হলো কোরআন মাজিদ, বাড়ি লৌহে মাহফুজ। দামি জায়গায়। দামি নি? কেমন দামি? তুলনাহীন। আপনার শমশেরনগর এই রোডের পাশে জায়গার যেই দাম, বন্ধের মধ্যে কি জায়গার দাম একটা নয়? কথা বলেন। আপনার শমশেরনগর এখানে জায়গার যেই দাম, ঢাকা উত্তরা, বনানী, গুলশান, এই জায়গার দাম কি একই? মাটি তো, কিন্তু মাটি মাটি বেশ কম আছে। কথা কন ঠিক কিনা? এক কেয়ার জায়গা কিনা যায় 30,000 দিয়া, আবার 1 পয়েন্ট জায়গার দাম 1 লক্ষ টাকা। 1 পয়েন্ট, 100 পয়েন্টে 1 শতক, 100 পয়েন্টে 1 শতক। 1 পয়েন্ট জায়গার দাম কয়েক লক্ষ টাকা। এমন কিছু পজিশনের জায়গা আছে। কথা কন ঠিক কিনা? খালি জায়গা হলেই চলে না, সব জায়গার দাম এক না, কিছু ব্যতিক্রম আছে। মহান আল্লাহ কোরআন শরীফের বাড়ি এমন এক জায়গায় বানাইছেন, যেই জায়গার সম্মান সকল জায়গার শীর্ষে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামের দিকটা দামি, বাড়ির দিকটা দামি, আসছে কার কাছ থেকে? কথা বলেন না কেন? মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে আগমন। যিনি খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের স্রষ্টা। ওয়ামা বাইনাহুমা, আসমান জমিনের মধ্যবর্তী যত খিলকিয়াত আছে, সৃষ্টি আছে, সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহর তরফ থেকে আসছে। তাহলে এই কিতাবের ওজন কত হবে? কথা বলেন না কেন ভাই? যেই কিতাব আল্লাহর কাছ থেকে আসছে, কিতাবের ওজন কত হবে? তুলনা আছে? জোরে বলেন। বুঝলাম আপনি আল্লাহর কাছ থেকে আসছেন। তো আল্লাহ তো আর সরাসরি ভলিউম ছেড়ে দিছে না। মহান আল্লাহর কাছ থেকে তো কোনো না কোনো এক মাধ্যমে আপনি আসছেন। কোরআন শরীফ হ্যাঁ অবশ্যই মাধ্যমে আসছি। মাধ্যম কেমন? খুব ভালো। মাধ্যম কে? কোরআন শরীফ উত্তর দেয় মাধ্যম কে? শুনেন, নাযালা বিহি রূহুল আমিন। কোরআন শরীফকে নাজিল করা হয়েছে রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে, অর্থাৎ যার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মাধ্যমে আসছেন দুনিয়াতে, এই মাধ্যম সেরা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর যত ফেরেশতা কুল আছে সমস্ত ফেরেশতাদের সেরা ফেরেশতা, সকল ফেরেশতাদের সেরা ফেরেশতা, ওই সেরা ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। ওনার মাধ্যমে আসছি, উনি আল্লাহর মনোনীত সাংবাদিক, আল্লাহর মনোনীত সাংবাদিক। যদি প্রশ্ন করেন যে সাংবাদিকরা তো কত হেরফের থাকে, বেজাল বুজাল থাকে, বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রির সাংবাদিকে বেজাল আসেনি? আল্লাহ টাকা যদি একটু মোটা দিয়া দেন, বান্ডেল দেন, রিপোর্ট উল্টাইলায়, কথা বলে না কেন? উল্টাপাল্টা রিপোর্ট পরিবেশন করে না? এই পৃথিবীর সাংবাদিক টাকার কাছে ধরা, অস্ত্রের কাছে ধরা, ক্ষমতার কাছে ধরা, খবর সঠিকটা অনেক সময় মিডিয়াতে সম্প্রচার করে না, কিন্তু মহান আল্লাহর সাংবাদিক জিবরাইল আলাইহিস সালাম টাকার কাছে ধরা না, অস্ত্রের কাছে ধরা না, ক্ষমতার কাছে ধরা না। কেন? কারণ মহান আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এই জন্য তিনি কোনো ব্যক্তি বিশেষের কাছে ধরা না। কথা কোন ঠিক কিনা? তাহলে যেই সাংবাদিকের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে, সাংবাদিকের দিকটা তিনি সেরা। কথা বলেন, কেমনে সেরা? কোরআন শরীফ কয় কেমনে সেরা শুনেন। কোরআন শরীফ নিজে বলতেছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিল ইনদা যিল আরশি মাকিন মুতাহিন সাম্মা আমিন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন শরীফ মহান আল্লাহর একজন সাংবাদিক, সম্মানিত সাংবাদিকের বাণী। উনি নকল করছেন কার কাছ থেকে? কথা বলেন না কেন? আমার মাত বুঝতে অসুবিধা হয়। আপনারা যদি আসতে বলেন তাহলে বুঝবো যে আমার ভাষা মনে বুঝেন না, ভাষা বুঝতে সমস্যা হয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন শরীফ আল্লাহর একজন ভদ্র, সভ্য, নম্র, মায়াবী সাংবাদিকের আনিত বাণী। আনছেন কার কাছ থেকে বাণীগুলো? মহান আল্লাহর তরফ থেকে। তো আনছেন যে আনার মধ্যে তিনি হেরফের করছেন কিনা, তার মধ্যে ভেজাল বুজাল আছে কিনা? উত্তর স্পষ্ট না, ভেজাল বুজাল কিচ্ছু নাই। কারণ উনি এমন এক সাংবাদিক, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, আরশের মালিক, পৃথিবীর মালিক মহান আল্লাহর কাছে ওনার অনেক সম্মান আছে, ইজ্জত আছে। ইজ্জতওয়ালা সাংবাদিক। কি ওলা সাংবাদিক? খালি ইজ্জতওয়ালাই, আরো কোয়ালিটি আছে। কি কোয়ালিটি? সাম্মা আমিন। শুধু ইজ্জতওয়ালা এমন না, সাম্মা আমিন, অতঃপর তিনি বিশ্বস্ত। আল্লাহ যেইভাবে যতটুকু বলেছেন, যেখানে লম্বা, যেখানে খাটো, যেখানে 3 আলিফ টান, যেখানে 4 আলিফ টান, যেখানে 1 আলিফ টান, হুবাহু আল্লাহর বক্তব্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমানতের সাথে প্রেরণ করেছেন, আনয়ন করছেন। জবরে, জেরে, মদে, পেশে, কওয়াদে কোন ধরনের একটু অধিক অধিক নাই। যা যেইভাবে বলছেন আল্লাহ, হুবাহু সেইভাবেই বিশ্বনবীর দরবারে তিনি পৌঁছিয়েছেন। ভেজাইল্লা সাংবাদিক না সলিড সাংবাদিক? এই সাংবাদিক কার মনোনীত? মহান আল্লাহ সাংবাদিক। আল্লাহু আকবার। তাইলে সাংবাদিকের দিক দিয়ে সেরা সাংবাদিক, যে সাংবাদিকের মাধ্যমে কোরআন পৃথিবীতে আসছে, উনি ফেরেশতা কুলের শিরোমণি। ফেরেশতা কুলে শিরোমণি, নামের দিক দিয়ে সেরা নাম, বাড়ির দিক দিয়ে সবচেয়ে দামি জায়গায় ওনার বাড়ি। আসছেন ওনার এমন এক রবের কাছ থেকে, যিনি হলেন অরিজিনাল রব, যিনি ডুবলি না, ভণ্ড না, এদিক ওদিক না, অরিজিনাল মালিক, আহকামুল হাকিমিন, মহান আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। তাহলে যার বাড়ির দিক দিয়ে শ্রেষ্ঠত্ব আছে, আসার স্থানের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব আছে, নামের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব আছে, মাধ্যমের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব আছে, এই কিতাবের গুরুত্ব বেশি না কম? এতটুকুই শেষ নেই। আবার কোরআন শরীফকে প্রশ্ন করেন, বুঝলাম নাম, ঠিকানা, আসছেন করতে গিয়ে, মাধ্যম কি, সবই তো জানলাম, কিন্তু কান্নি করে আসছেন? আসছেন কার কাছে? কোরআন শরীফকে আমি কার কাছে আসছি শোনো। মিম্মা নাযালনা আলা আবদিনা। মহান আল্লাহ বলেন, আমি কোরআন শরীফ নাজিল করছি বিশ্ব নবী, হায়াতুন নবী,
ইন্টারন্যাশনাল নবী, আন্তর্জাতিক নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছি। জোরে সোরে কোন মারহাবা। কোরআন শরীফের আগমন সেরা নবীর কাছে। যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরের সেরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাইলে শ্রেষ্ঠ পয়গম্বরের কাছে যে উনি আসছে, এ কোরআনের ওজন বাড়লো না কমলো? এবার প্রশ্ন করতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন ভালো, আপনার মধ্যে ওনার কাছে যে আসছেন কোনো বেজাল টেজাল নিয়ে আসছেন, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসছেন নি? আপনি যে বক্তব্য দিতেছেন আসছেন আল্লাহর কাছ থেকে, নবীজির দরবারে নাজিল করা হয়েছে, মাধ্যম জিবরাইল, নাজিল টাজিলের মধ্যে কোনো এদিক ওদিক আসেনি, ভুয়া কোনো কথাবার্তা আসেনি? কোরআন শরীফ কয়ে বুয়া তো নাই, ওই বুয়ার নাম গন্ধ নাই। বুয়া বুঝছেন, বুয়া অহেতুক অবান্তর, ভেজাল তো নাই, ভেজালের নাম গন্ধ নাই। কেমনে? কোরআন শরীফ কথা শুনেন কেমনে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি। আমি কোরআনে ভেজাল নাই, সন্দেহ নাই, লা শাক্কা ফীহি, এই কোরআনে সন্দেহ করার সুযোগটুকু পর্যন্ত আল্লাহ রাখে নাই। নির্ভেজাল পিওর কিতাব কোরআন শরীফ। কোরআন শরীফে কোনো ভেজাল বোজাল কিচ্ছু নাই। কথা কোন টেকনিক না, এটা কোরআন শরীফের ভিতরে কইছে না, কোরআন শরীফের ভূমিকাতে লাগাই দিছে। কোরআন শরীফের ভূমিকাতে আল্লাহ এটা জানাই দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এই কিতাব ওই কিতাব যে কিতাবে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ নাই। এই কিতাবে যা বক্তব্য সম্পূর্ণ রাইট, সম্পূর্ণ। জোরে বলেন। পৃথিবীর কিতাবাদিতে যত বাংলা বা আরবি যে কোনো কিতাব লেখা হয়, মুসান্নিফ বা লেখক তার ভূমিকাতে এই কথা বলতে বাধ্য যে ভাই আমার কিতাবে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি ধরা পড়ে অনুগ্রহপূর্বক আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী মুদ্রণে তার শুধরানোর চেষ্টা করিব। এই কথাটা লেখা থাকে কিনা? শিক্ষিত ভাইয়েরা যারা বই পড়েন, এই বইয়ের মোকদ্দমা বা ভূমিকাতে এই কথা লেখা থাকে না যে আমার লেখাতে ভুল ত্রুটি হলে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী মুদ্রণে শুধরিয়ে নেব, কৃতজ্ঞ থাকব। এই কথা বলেনি কেন? মানুষের ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মহান আল্লাহর কালামে কোনো ভুল নাই। এই জন্য শুরুতেই সূরাতুল ফাতিহার পর সূরাতুল বাকারার শুরু লগ্নে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব যে কিতাবে সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ নাই। তাইলে এমন একজন নির্ভেজাল পিওর কিতাব যারা পড়ে তারা হলো এই জগতের সবচেয়ে বড় দামি লোক। কথা বলেন ঠিক না? এবার সিএস ডাক্তার, এলএলবি পাস করা, জজ ব্যারিস্টার, তারা দেশের সেরা লোক না। সেরা লোক হলো যার মধ্যে কোরআন আছে, সেরা লোক হলো যার মধ্যে ইলমে নববী আছে। কথা বলেন ঠিক না? এই বক্তব্য কি আমার না রাসূল দিয়েছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে অর্থাৎ তোমাদের মধ্যে মানে পৃথিবীর মধ্যে যত লোক আছে তাদের সেরা লোক হলো তারাই যারা নিজে কোরআন চর্চা করে এবং অন্যদেরকে কোরআন চর্চা করায়। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআনের ওজন বাড়লো না কমলো? এরপরও যদি কেউ কয় যে আপনি তো আপনার প্রশংসা করবেনই, গোয়াল তো আর নিজের দই কোনোদিন সুক্কা কয় না। সুক্কা বুঝেন তো? টেঙ্গা গোয়াল চিনেন? গোয়াল কি নিজের দই কোনোদিন টক বলবো, টেঙ্গা বলবো? বললে বিক্রি করা সম্ভব? গোয়াল কিন্তু যে কোনো মূল্যে নিজের দইয়ের প্রশংসা করব, তাই না? আপনি যদি কোরআন শরীফকে প্রশ্ন করেন, আপনি যে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, সুযোগ নাই, আপনি তো আপনার ভূয়সী প্রশংসা করবেনই। যদি থাকে তখন কোরআন শরীফ আরো চ্যালেঞ্জিং ভাষায়, কঠোর ভাষায় কোরআন শরীফের আয়াত দিয়ে জবাব দিতেছে। আমার মধ্যে যদি থাকে তাহলে শুনেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি
وادعوا شهداءكم إن كنتم صادقين আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ জ্বালায় দেয় وإن كنتم في ريب مما نزلنا على عبدنا রে পৃথিবীর মানুষ আমি আমার রাসূলের উপরে যা নাজিল করেছি তার মধ্যে যদি তোমাদের সন্দেহ শুবা হয় উদ্রেক হয় ফাতু বিসূরাতিন মিন মিসলিহি সন্দেহ হলে কোরআন শরীফের সূরার মতন একখানা সূরা বানাও অর্থাৎ কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট 4টি সূরা আছে এক সূরার নাম হলো সূরাতুল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর অত্যন্ত ছোট সূরা আর একখানা সূরার নাম হলো সূরাতুল কাউসার যাকে ইন্না আ'তাইনাকাল কাউসার বলে খেতাব দেওয়া হয় আর একটি সূরার নাম সূরাতুন নাসর যে সূরাকে আমরা বলি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth চতুর্থ নম্বর এক সূরার নাম সূরা ইখলাস যাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ সূরা ইখলাস বলি এই 4টি ছোট সূরার মতন যে কোনো একটা সূরা বানাও পারছে আল্লাহ চ্যালেঞ্জ করছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি কোরআন শরীফের সূরার মতো একটা সূরা বানাও কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাও এ পর্যন্ত পারছে পারবে পারছে না পারবেও না কিন্তু এক বলদ আস ইবনে ওয়াইল কয় আমি তো সূরা বানাইছি কি সূরা বানাইছো এ সূরা কয় আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল দামবুহু কাসীরুন ওয়া খুরতুমুহু তাবিল ওই যে মিলাইছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল খুরতুমুহু তাবিলুন ওয়া জামবুহু কাসীর এইভাবে যে সূরা বানাইলো মিলাইলো বলেন তো এটার কোনো ওয়াজ নসিহত আছে হাতি 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 কি চেনেন বিলুন শব্দ অর্থ হাতি হাতি চিনেন হাতি হাতি বলা হয় যার লেজ খাটো সুর লম্বা লেজ খাটো সুর সুর চিনছেন তো সামনেটারে সুর বলা হয় সুর লম্বা এটার মধ্যে কোনো ওয়াজ নসিহত আছে কোনো শিক্ষণীয় কোনো কিছু আছে হ্যাঁ সূরা বানাইছে এই জাতের সূরা বানাইলে কোনো লাভ নাই কোরআন শরীফের আয়াতের মতো আয়াত বানাতে কেউ পারবে না পারছে না বর্তমানও নাই কিয়ামত আগ পর্যন্ত বানাইবার সুযোগও কারো নাই এই চ্যালেঞ্জ একদিনের জন্য না হাত্তাল ইয়াকিন কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফে কোনো ভুলভ্রান্তি আছে আরেকটু জোরে কোন এবার কোরআন শরীফকে যদি প্রশ্ন করা হয় কোরআন নাম জানলাম আপনার কোরআন মাজিদ বাড়ি জানলাম লৌহে মাহফুজ এসেছেন আপনি আল্লাহর তরফ থেকে মাধ্যম হলো জিবরাইল আলাইহিস সালাম যার নিকটে এসেছেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলাম হে কোরআন এবার আপনি বলুন এখানে নবীর কাছে যে আসছেন কোন সময় আসছেন মেহমান আসলে আমরা সব শেষে জিজ্ঞেস করি না যে ভাই কখন আসছেন এখানে এমন প্রশ্ন করি কিনা কোরআনকে যদি প্রশ্ন করেন কোন সময় আসছেন আসার টাইম কি কোরআন শরীফ কয় আমি আসছি সেরা মাসের সেরা দিনে জোরে কন 12 মাসের সেরা মাস যেই মাস ওই মাসে আমি আগমন করেছি বিশ্ব নবীর দরবারে সুবহানাল্লাহ কন কোরআন শরীফ আয়াত দিয়ে জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন শরীফ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন এমন এক মাসে অবতীর্ণ হয়েছি যেই মাসের নাম রমজানুল মুবারক 12 মাসের সেরা মাস রমজান মাসে আমার আগমন জোরে সোরে কোন সুবহানাল্লাহ 12 মাসের সেরা মাসে যেই কোরআন বিশ্ব নবীর দরবারে নাজিল হয়েছে এই কোরআনের ওজন বাড়লো না কমলো রমজানে নাজিল হওয়ার দ্বারা কি বুঝলাম কোরআনের অবশ্যই ওয়েট ওজন আল্লাহর কাছে আছে যার জন্য সেরা মাসে নাজিল করছে কথা কোন ঠিক কিনা এবার যদি প্রশ্ন করেন রমজান তো 29 রোজা 30 রোজা আপনি কি 30 দিনে নাজিল হইছেন কোরআন শরীফ কয় না গোটা 30 দিনে আমি নাজিল হই নাই এই 30 দিনের ভিতরে এমন একটা রজনী আছে যেই রজনীর মূল্যায়ন আল্লাহর কাছে এত বেশি কেউ যদি 83 বছর 4 মাস একটানা ইবাদত বন্দেগী করে তার অ্যাকাউন্টে যেই সমপরিমাণ সওয়াব জমা হতো
এই এক রাত্রে ইবাদত করলে একনিষ্ঠতার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অ্যাকাউন্টে এক রাত্রের ইবাদতের উসিলায় 83 বছর 4 মাসের সওয়াব সমপরিমাণ তার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। আর একটু জোরে কর। এখন রমজান মাসে আপনি নাযিল হয়েছেন, রমজান মাসের কোন সময় আপনার আগমন? কুরআন শরীফ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ আমাকে লাইলাতুল কদরে নাজিল করেছেন। প্রশ্ন যদি করা হয় লাইলাতুল কদর কাকে বলে চিনি না, কোরআন শরীফ নিজস্ব ভাষায় উত্তর দিয়া বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পৃথিবীর মানুষেরা রে শুনে নাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রজনী যেই মাসের যেই রজনীর এত মর্যাদা, আলফি শাহর 1000 মাসের সমপরিমাণ মর্যাদা। 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়, অর্থাৎ 83 বছর 4 মাস পর্যন্ত যদি কেউ একটানা নফল বন্দি করে তার আমল নামায় যে পরিমাণ সওয়াব দেওয়া হবে, মহান আল্লাহ এই রাত্রের বরকতে তার আমল নামায় 83 বছর 4 মাসের সওয়াব লিখে দিবে। তাইলে সেরা মাসের সেরা রজনীতে কোরআন শরীফের অবতরণ, সেরা মাসের সেরা রজনীতে কোরআন শরীফের অবতরণ। এবার যদি প্রশ্ন করেন বুঝলাম সেরা মাসের সেরা রজনীতে আসছো, তো এখানে যে আসছো আসার পিছনে উদ্দেশ্য ভালো না মন্দ? উদ্দেশ্য ভালো না মন্দ? আপনার এলাকায় লোক আসলে বলেন আসছেন তো ঠিক, ভালো উদ্দেশ্য নিয়ে আসছেন না বর্ডার থেকে ফেন্সি ডিল চালান দিবেন, গাজার সাপ্লাই দিবেন, বাবার চালান দিবেন? ভালো উদ্দেশ্য নিয়ে আসছেন না গাজা মাদক আমাদের এলাকায় ছড়াইবার জন্য আসছেন? এমন প্রশ্ন করা যায় মানুষকে, কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন আপনি যে রমজান মাসে আসছেন, লাইলাতুল কদরে আগমন করছেন, বিশ্বনবীর কাছে এসেছেন, উদ্দেশ্য আপনার ভালো না মন্দ? কোরআন শরীফ স্পষ্ট আয়াতের মাধ্যমে বলে যে আমি 100% ভালো উদ্দেশ্য নিয়েই আসছি। সুবহানাল্লাহ বলতেন না? কি উদ্দেশ্য? ভালো উদ্দেশ্য। কেমনে বুঝলাম? কোরআন শরীফ উত্তর দেয় হুদাল লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ, আমি এমনি এমনি আসি নাই, অসৎ কোন উদ্দেশ্য নিয়া পৃথিবীতে নাজিল হই নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য এসেছি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার যদি কেউ কোরআন শরীফকে প্রশ্ন করে বলেন কোরআন আপনি তো শুধু মুত্তাকিদের হেদায়েতের জন্য এসেছেন, হেদায়েত হলে তারা ভবিষ্যতে জান্নাতের মালিকানা পাবে, ওটা তো আখিরাতের কথা, পরের কথা, রুহের ব্যাপার। আপনি কি খালি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এসেছেন, খালি রুহের চিকিৎসা করার জন্য এসেছেন না ফিল হাল বর্তমানেও মানুষের কোনো উপকারে আসেন? কোরআন শরীফ বলেন মানুষেরা শুধু মানুষের কলবের চিকিৎসা করে এমন না, আমি কোরআন শরীফকে মহান আল্লাহ মানুষের শারীরিক অসুখ বিসুখ থেকে শিফা দেওয়ার জন্য নাজিল করেছে। কোরআন শরীফ খালি মানুষের অন্তর পরিষ্কার করে এমন নয়, শারীরিক রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে করা যায়। করা যায় না? জালালাইন শরীফের পার্শ্বটিকায় লেখা হয়েছে কেউ যদি মাগরিব নামাজের 2 রাকাত সুন্নাত, ফজর নামাজের 2 রাকাত সুন্নাত, খেয়াল করে শুনবেন, মাগরিবের 2 রাকাত সুন্নাত, ফজর নামাজের 2 রাকাত সুন্নাত নিয়মিত যদি কেউ সূরা নাস, সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 2টা সূরা দিয়া ফজর এবং মাগরিবের 2 রাকাত সুন্নাত যদি পড়ে, নিয়মতান্ত্রিক এই আমল করলে জীবনে তাকে জাদু, টুনা, বান, কুফুরি, সালান, কোন ধরনের বদনজর তাকে অ্যাটাক করতে পারবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। কোরআন শরীফ খালি মানুষের ইসলাহে নফস, আত্মশুদ্ধির জন্য নয়, যেমন আত্মাকে পরিষ্কার করে মানুষের বডি ফিটনেসকে রোগ বালা মুসিবত থেকে মুক্ত রাখে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কেমনে? কোরআন শরীফ কয় হুদাল লিল মুত্তাকিন, এক উদ্দেশ্য আমি মুত্তাকির হেদায়েতের জন্য আসছি। আরেকটা শোনো, সেটা কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
বলে মহান আল্লাহ আমাকে নাজিল করছেন জগৎবাসীর শিবার জন্য। জগৎবাসী যদি অসুখে মরে, পেট ব্যথা, মাথা ব্যথা, কলেরা, ডায়রিয়া, করোনা, হরেক রকমের রোগে যদি আক্রান্ত হয়, মহান আল্লাহ আমার মধ্যে কিছু সূরা নাজিল করছে। একটি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, এই সূরার অপর নাম হলো সূরাতুশ শিফা। কেউ যদি 7 বার সূরা ফাতিহা পড়ে, দম করে অথবা পানির মধ্যে ফু দিয়া পানি খায়, পানি পান করে, মহান আল্লাহ তাকে যাবতীয় কঠিন রোগ থেকে শিফা দান করবেন। তাহলে কোরআন শরীফের দ্বারা শারীরিক চিকিৎসা হয় কি হয় না? এই জন্যই দেখবেন ওলামায়ে কেরাম তাবিজের বিভিন্ন সূরার আয়াতের বিশেষ বিশেষ অংশগুলো লিখে তাবিজ লটকায়া দেয়। আর কিছু সংখ্যক লোক দলিল দেয়, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ। অনেকে এই জাতের বন্ড দলিল দিয়া কয় কি তাবিজ লটকাইলে শিরকি হয়। হ্যাঁ, তাবিজ লটকাইলে শিরকি কখন হবে? যেই তাবিজের ভিতরে কুফরি, যেই তাবিজের ভিতরে মানুষের অঙ্গ, যেই তাবিজের মধ্যে ভেজাল, যেই তাবিজের উপরে মানুষের আত্মবিশ্বাস যে তাবিজে আমাকে ভালো করছে, তাইলে শিরিক হবে। তাবিজ ভালো করার কিচ্ছু না, তাবিজ হলো মাধ্যম, বালা করনেওয়ালা একমাত্র কে? আরেকটু জোরে বলেন। তাবিজ কিচ্ছু করতে পারে না, তাবিজ হলো মাধ্যম, উসিলা, ঔষধ। ভালো করবেন কে? তো তাবিজ লাগাইলে যদি শিরিকি হয়, না জায়েজ হয়, তো তুমি ওষুধ খাও কেন? ডাক্তারের কাছে যাও কেন? তাওয়াক্কাল তো আল্লাহ করে বসে থাকো। চিকিৎসা এলাস, এই জিনিসটা তো মহান আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে আমাদের মধ্যে পৌঁছিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, কোরআন শরীফ হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির হেদায়েতের জন্য আগমন। 2 নম্বর, কোরআন শরীফ বলে নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য, আলমবাসীর জন্য, সকলের জন্য এটা শিফা। কোরআন শরীফ পড়ে ফু দিলে কাজ হয় কি হয় না? এখন হয় না, আগে হইতো, এখন হয় না। কেন হয় না? কোরআন শরীফ পরিবর্তন হয় নাই। কোরআন শরীফ আগের জায়গাতে আছে, আগের মতোই আছে, কিন্তু আমাদের মুখ নষ্ট, আমাদের কলব নষ্ট, আমাদের আমল নষ্ট, যার জন্য কোরআন শরীফ পইরা ফু দিলেও এখন অ্যাকশন হয় না। কথা কোন ঠিক নেই? বেশি দিন আগের কথা না, জানি না মৌলভীবাজারের অবস্থা কি। আমার যে ছোট সময় ছাত্র জীবন আমি দেখছি, পবিত্র শুক্রবার জুমার দিনে হিন্দুরা পর্যন্ত আমাদের জুমার দিনের মসজিদে পানির লিগা লাইন ধরছে। এটি মৌলভীবাজার এমন আসিল কিনা আসিল জানি না, আমার চোখে দেখা আমাদের জুমার দিন মসজিদে মুসলমানও গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, হুজুরে পানি ভরা দিব, মুসল্লিরা পানি ভরা দিব, কাজ হবে। পাশাপাশি হিন্দুরাও যেত। কারা যেত? এখন হিন্দু যাইব দূরের কথা, মুসলমানই জানা। কথা কন, মুসলমান যাবে দূরের কথা, হিন্দু যাবে দূরের কথা, মুসলমানই এখন যায় না। যায় না কেন? কারণ আমরা সুদ, ঘুষ, মদ, জুয়া, মিথ্যা, বানোয়াট ইত্যাদির আশ্রয় নিয়ে নিজের কলব করছি নষ্ট, মুখ করছি নষ্ট, যার জন্য আমাদের ফরাবানি কাজ হয় না। কিন্তু যান বরুণার পিসা বুজুরের কাছে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তাদের সুসম্পর্ক আছে, চলে তারা মুত্তাকি তাকওয়া পরহেজগারির মাধ্যমে। এই জন্য তাদের ফরাবানি কাজ হয়, ফরা তেল ভরা কাজ হয়, তাদের জাবক কাজ হয়। কথা বলেন ঠিক নি ঠিক না? যারা মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কবুল হয়, যারা ইহতিরাজ আনিল কাবাইর ওয়াস সাগাইর, কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে যারা বেঁচে থাকে, হালাল ইনকাম যারা করে, ওনারা কোরআন শরীফ পড়ে ফু দিলে সাথে সাথে অ্যাকশন হয়। কথা বলেন। আপনাদের সিলেটেরই তো ব্যক্তি আল্লামা মুশাহিদ বয়ামপুরী রহমাতুল্লাহর নাম জানেন না? ওনার কাছে এক ভদ্রলোক পানি আনতে গেছে। হুজুর তো বুজুর্গ মানুষ ছিলেন, জলিলুল কদর বুজুর্গ, হাই কোয়ালিটির বুজুর্গ। আপনাদের কাছে ওনার প্রশংসা করা মানে মামার বাড়ির গপ গিয়া মার কাছে বলা, কারণ আপনাদেরই কৃতি সন্তান। কিন্তু ওনার কাছে এক লোক পানি ভরা আনতে গেছে, হুজুরে কয় গ্লাস ধর। তার বিশ্বাস হয়েছে না। হ্যাঁ, মোল্লা মানুষ তো একটু অলসই। আমি কোথায় আর হুজুরে কোথায়? ফু দিছে, ফু লাগছে, কিনলে গেছিলাম, সময় নষ্ট হয়েছে। গ্লাসের পানি নিয়ে জিদ দে, তাদের বাড়ির আশপাশে যে পুকুর আছে না, পুকুরের মধ্যে ছেড়ে দিছি রাগে। পুকুরও পানি ছাড়ার পরে ভরা পানি যখন পুকুরও ছাড়ছে, সাথে সাথে পানি বাত রানলে বাতের মার যেভাবে বলকাইতে থাকে, ফাঁক ওঠে, পুকুরের পানি এমনি ফাঁক ওঠা শুরু করছে। এলাকার লোকেরা বলেন করছস কি? তদন্ত নিছে, কে করছে এই কাজ, কে করছে? তদন্ত নিতে নিতে খুঁজ পাইল যে এই লোক। এরপর জিজ্ঞেস করলো তুই এমন করলি কেন? গেছিলাম হুজুরের কাছে পানি ভরা আনার জন্য,
হুজুরে যে ফু দিছে, আমি এলাম হুজুর থেকে প্রায় 20 ফিট দূরে। ওনার ফুকে আমার গ্লাসও লাগছে। আমি জিদ্দে রাগে রাগান্বিত হইয়া হুজুরের পানি দিছি ফুকুরে সেইরা, সারার সাথে সাথেই ফুকুরের এই অবস্থা। এলাকার লোক সাপ দিছে, জলদি যা, যার সাথে বিয়া দিবি করছস মাপ না চাওয়া পর্যন্ত ভাই নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এই লোকগুলো তো এখন নাই, খালি হাতে পায়ে গোনা মানুষ আছি আমরা, অঙ্গ প্রত্যঙ্গে মানুষ, কিন্তু আমরা তাদের মতো মনুষ্যত্বা আমাদের মধ্যে নাই। আমরা বর্তমানে মনুষ্যত্বহীন মানুষ। অঙ্গ আছে কিন্তু মনুষ্যত্ব নাই, মায়া নাই, মমতা নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই। কথা বলেন ঠিক নি ঠিক না? হুজুরের কাছে আবার গেছেন, তো তোমার না পানি ভরা দিছিলাম, এখন আবার পানি ভরা নেওয়ার জন্য আসছে কেন? তখন হাত জোর করে কয়, হুজুর আপনি যে পানি ভরা দিয়েছিলেন দূর থেকে ফুৎকার লাগছে কি লাগছে না আমার ইয়াকিন হয় নাই। সিদ্ধের বশীভূত হইয়া পুকুরে যখন পানি ছেড়ে দিয়েছিলাম, পানির মধ্যে অবস্থা পলক উঠে গেছে। এলাকার জনগণ আমাকে বড় প্রেসারে রাখছে। আমি যদি এখন আপনার কাছে মাপ না চাই, আপনার কাছ থেকে পানি ভরা নিয়া পুকুরের পানি স্বাভাবিক না করি, তাইলে আমাকে এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না। ওগো হুজুর, আমি একজন পাবলিক, আমি অন্যায় করেছি বিদায় আপনি রাগ করলে চলবে না। আল্লাহর হস্তে মাফ করে দেন, আমাকে আবার মেহেরবানি করে একটু পানি ভরা দেন। সুবহানাল্লাহ। উনি পানি ভরা দিলেন, পুকুরে নিয়ে ছেড়ে দিলেন, পুকুরের পানির সাথে সাথে আবার আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহর আওয়াজের অবস্থা বেশি ভালো না। সেই লোকগুলো এখন নাই। কোরআনের অ্যাকশন আগের মতো আছে কি আছে না? কোরআন শরীফ বই, কোরআনের বিকল্প কিচ্ছু নাই। কোরআন পাওয়ারফুল কিতাব। কথা বলেন ঠিক নি ঠিক না? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, অথবা প্রকৃত মুমিন যখন নিজে কোরআন তেলাওয়াত করে, তাদের চার্জ, ঈমানের জজবা বেড়ে যায়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। কথা বলেন ঠিক নি? তাহলে এই কোরআনের দ্বারা মানুষের আত্মশুদ্ধিও হয়, কোরআনের দ্বারা মানুষের জিসিমের শিফাও হয়, শারীরিক রোগের চিকিৎসা হয়। কিন্তু সেই কোরআন আছে ঠিক, আমরা এখন ঠিক না, যার জন্য রেজাল্ট পাওয়া যায় না। কথা বলেন ঠিক? এবার কোরআন শরীফের নাম জানলেন, বাড়ি জানলেন, কার কাছ থেকে আসছে তাও জানলেন, মাধ্যম জিব্রাইল তাও জানলেন, কার নিকটে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাও জানলেন, কখন এসছে রমজানুল মুবারকের লাইলাতুল কদরে তাও জানলেন। কোরআন শরীফের ব্যাপারে সন্দেহ পোষণ করা যায় কিনা এই প্রশ্ন করেছিলেন, সেই উত্তর কোরআন দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আই লা শাক্কা ফীহি, তার মধ্যে সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগও নাই। এই বক্তব্য শুনলেন। কোরআন শরীফ পৃথিবীতে আসলো কি উদ্দেশ্য নিয়ে? এই বক্তব্য কোরআন দিল হুদাল লিল মুত্তাকিন এক আয়াতে। আরেক আয়াতে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিল মুমিনিন। এই আয়াতের সলিউশন সমাধানও শুনলেন। এবার যদি প্রশ্ন করেন, কোরআন শরীফ আপনি তো আসছেন ঠিক, থাকতে দেব না, থাকতে দেব না। নতুন এসে এলাকার বাড়ি করছেন, জায়গা কিনছেন, বাড়ি করছেন, বিল্ডিংও তুলছেন, করছেন ঠিক, থাকতে দেব না। যেমন অনেককে ঠেট দেয় গুন্ডারা। কথা বলেন না কেন? ভিনদেশ থেকে আইসা যদি বাড়ি করা হয়, জায়গা কিনছে কিচ্ছু কয় না, বাড়ি করার কমপ্লিট করার পরে গিয়া কয় জায়গা কিনছেন, বাড়ি করছেন, আসছেন ঠিক, কিন্তু থাকতে দেব না। এমন ঠেট দিলে অনেকে লেজ গোড়ায় দৌড়ে, আমার মরণের দরকার নাই, বাড়ি করলে করছি, ভালায় দৌড়ে। এই ঘটনা পৃথিবীতে ঘটে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফ বলে থাকতে দেব না। এই জাতের কোরআন আমি না। তোমরা ইচ্ছে করলে আমাকে পৃথিবী থেকে ডিলিট করে দিবা, মানচিত্র থেকে সরায় দিবা, এমন যদি অসৎ উদ্দেশ্য নিয়ে বক্তব্য দাও, তাহলে তোমাদের বক্তব্যে কিছু আসা যায় না। কেন জানো? কোরআন শরীফ স্পষ্ট জানায় দেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও জগতের মানুষেরা, পৃথিবীর কাফের বেদিনরা মিলে যদি তারা চায় যে কোরআন শরীফের প্রদীপ নিভিয়ে দিবে, কোরআন শরীফের জ্যোতি নিভিয়ে দিবে, পারবে না। আল্লাহর মানসা যদি হয় কোরআনের আওয়াজ বুলন্দ রাখা, আল্লাহর মানসা যদি হয় কোরআনের চর্চা অব্যাহত রাখা, পৃথিবীর সকল অপশক্তি মিলে কোরআনের কোনো ধরনের কিছু ক্ষতি করতে পারবে না। কথা বলেন? পারছে? ভবিষ্যতে পারবে? পারবে না, পারেও নাই। কেমনে পারে নাই?
ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই তিন রাষ্ট্র পরিচালনা করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন তো? ব্রিটিশরা এদের শাসন করার সময় তাদের এক নেতা, নাম তার লর্ড মেকেল। নাম কি তার? লর্ড মেকেল। লর্ড মেকেলের চিন্তাধারা হলো আলেম মুক্ত ভারত সাজাবো, আলেম মুক্ত ভারত সাজাবো। কারণ মোল্লা মৌলবীর কারণে যেমনি তেমনি আইন প্রণয়ন করা যায় না, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, যার বাস্তব প্রমাণ তো বর্তমানও দেখতেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ওলামায়ে কেরাম সবসময় হকের পক্ষে আছে, হকের পক্ষে থাকবে। এই জন্য ওলামায়ে কেরামের যা ক্ষতি হওয়ার ক্ষতি হোক, ওলামায়ে কেরাম এগুলো আমান্না ওয়া সাল্লামনা মাথা পেতে মেনে নেওয়া নিয়েই সেই কাফনের কাপড় মাথায় পরেই তারা সেই প্ল্যান প্রোগ্রামে নেমেছে। মরলে শহীদ, বাঁচলে গাজী, বাতিলকে কোনোদিন সমর্থন করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আজকে থেকে না, আগের থেকেই চলছে। লর্ড মেকেল যখন এই প্ল্যান করে আলেম মুক্ত ভারত চাই, তার এক বুদ্ধিজীবী নাম, যেটি আমরা বলি বুদ্ধিজীবী পণ্ডিতরে ডাক দেয়া কয়, আলেম মুক্ত কিভাবে করা যায়? সামসা গিয়া কয়, স্যার আলেম মুক্ত করতে হলে আমার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হলো যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসার অক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করে দেন, দলিল ক্যান্সেল করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? দলিল ক্যান্সেল করে দেন এবং মাদ্রাসার দরজায় তালা লাগিয়ে দেন। লর্ড মেকেলকে গুড, সুন্দর পরামর্শ দিছ, তোমাকে ধন্যবাদ, তাই করা হোক। সরকার ঘোষণা দিলে এই খবর কিন্তু সম্প্রচার হইতে বেশি সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? লর্ড মেকেল ঘোষণা দিল যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার দলিল বাজেয়াপ্ত, সব মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হোক। আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, একটা না দুইটা না, সেই ব্রিটিশরা ৮০,০০০ মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিল। জুরে সুরে কন নাউজুবিল্লাহ। কত হাজার মাদ্রাসায়? ৮০,০০০ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিছে। ইসলামী শিক্ষার চর্চা বন্ধ না চালু আছে? গোয়েন্দা গিয়া বললেন, স্যার লর্ড মেকেল বুদ্ধি খাটাইছেন ঠিক, দলিল বাজেয়াপ্ত করছেন, ৮০,০০০ মাদ্রাসায় তালাও ঝুলাইছেন, কিন্তু আগেই তো ভালো ছিল। এখন তো আম গাছের তলে ৫ জন, জাম গাছের তলে ১০ জন, তাল গাছের তলে ৮ জন, জায়গা জায়গায় বিক্ষিপ্ত মাদ্রাসা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা একটা প্রবাদ বাক্য বলি না, আগিলা গো আগিলা কত ভালো আসিলা। আগে এক জায়গার শিক্ষা দিতে এটি ভালো ছিল, এখন তো গ্রামের জায়গা জায়গায় মাদ্রাসা হয়ে গেছে। লর্ড মেকেল কয়, হ্যাঁ এটা মেনে নেওয়া যায় না, এত মাদ্রাসা হলে মেনে নিতে পারি না। যেমন বর্তমানেও কিছু ইহুদির ডিম থেকে ফুটা বাচ্চা, নাস্তিকদের ডিম থেকে ফুটা বাচ্চা, তারা মাদ্রাসা দেখলে অ্যালার্জির চুলকানি শুরু হয়, হুজুর দেখলে মাথার পা ছিঁড়ে যায়, এমন কিছু পাগল এখনো দুনিয়াতে আছে। কথা কোন ঠিক নি ঠিক না? তারা বলে এত ঘন ঘন মাদ্রাসা কেন? আমি বলবো বাংলাদেশ মুসলমানদের রাষ্ট্র। কথা কোন ঠিক নি? এই মাটির নিচে ঘুমিয়ে আছেন হযরত শাহ জালাল ইয়ামানি মুজাররদ রাহমাতুল্লাহি আলাইহি সহ ৩৬০ আউলিয়া। এটা মুসলমানদের রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়া উচিত। কথা বলেন? দিনী শিক্ষার জন্য এগুলো হলো ইসলামিক সেন্টার। ইসলামিক সেন্টার, ইসলামিক ইন্ডাস্ট্রি যদি না থাকে প্রোডাকশন পাওয়া সম্ভব হবে না। অতএব প্রত্যেকটা গ্রামে যদি একটা করে প্রাইমারি স্কুল থাকতে পারে, তাইলে প্রত্যেকটা গ্রামে একটা করে ইসলামী মাদ্রাসা থাকবে না কেন? মাদ্রাসা থাকলে তোমার মাথা নষ্ট হয়। প্রতি গ্রামে যে স্কুল আছে, একদিনে তো বললাম না এত ঘন ঘন স্কুলের দরকার নাই। কথা বলেন না কেন? যত মাথা ব্যথা মাদ্রাসা দেখলি তারা, কারণ বুঝতে এটি কাদের ব্লাডে? ও ইহুদি খ্রিস্টান নাস্তিকদের ব্লাডে তৈয়ার। এদের মন মগজ ধুলাই করে রাখছে ইহুদিরা, মন মগজ ধুলাই করছে খ্রিস্টানেরা, মন মগজ ধুলাই করছে নাস্তিকেরা। কথা বলেন ঠিক না ঠিক না? যার বাস্তব প্রমাণ শাহরিয়ার কবির মুরগিসুরা, উরুবে মুরগিসুরা। কথা কোন ঠিক কিনা? এত কইছে শরয়তে অজগর, শরয়তে আম, এই জাতের শিক্ষা দেওয়া হবে কেন? এই দেশে শরয়তে ওযু, শরয়তে আযান, রশিদে ইসলাম, দীর্ঘিতে ঈমান শিক্ষা দেওয়া হয়, লাভ কি? এই জন্য তো রাষ্ট্রভাষা আমরা স্বাধীন করি নাই। ওর তত্ত্ব নিয়ে দেখেন কিসের শের যুদ্ধে লিপ্ত হয়েছিল, তার বাস্তব সনদ টুকায় দেখেন। মুসলমানদের রাষ্ট্রে শরয়তে ওযু, শরয়তে আযান। কথা বলেন ঠিক নি ঠিক না? যে আযান দিয়া সিলেটের মাটিকে পবিত্র করেছিলেন শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, সেই আযান আছে, আযান থাকবে। এদেশ থেকে নাস্তিক কুফর বিদায় হবে। কথা কোন ঠিক নি ঠিক না? আর একটু জোরে কান।
তো শরতে ওযু, শরাতে আযান, রশিতে ইসলাম, দীর্ঘইতে ঈমান, এগুলোই চলতো, কথা কোন ঠিক নেই। কিন্তু এগুলো বন্ধ করতে পারতেছে না। তো একজন এক এক জাতের ডায়লগ দেখো, এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। ঠিকই ল্যাংটা নাচবার লেগে দেশ স্বাধীন করছে লানাতুল্লাহি আলাই। আমরা পীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের কাছে আমরা ঋণী, কথা বলেন ঠিক কিনা? মাতৃভাষা বাংলা ভাষা, খোদার সেরা দান, বিশ্ব ভাষায় সবাই তোমার রূপ যে অনির্বাণ, কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রভাষা আমাদের বাংলা। এদেশ স্বাধীন করছেন যারা বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধাগণ, আল্লাহ সকলকে মাফ করুক, সকলকে জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন। ওদের জন্য দোয়া করতে হবে। ওরা আমাদের কাছ থেকে দোয়া পাও না। 21শে ফেব্রুয়ারি আসলে নর্তকীদেরকে ড্যান্স দেওয়ায়, সাংস্কৃতিক অনুষ্ঠান করে। 16 ডিসেম্বর আসলে নর্তকী দিয়ে নাচায়, ড্যান্স দেওয়ায়, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে, জায়গা জায়গা থেকে শিল্পী এনে, এটা একমাত্র মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে গাদ্দারি করা হয়, কথা কোন ঠিক কি ঠিক না? তাদের রক্তের সাথে বিয়াদবি করা হয়, কারণ এরা হলো এদেশের রত্ন। তাদের জন্য আমাদের কোরআন পড়ে পড়ে দুরূদ রাসানির মাধ্যমে বিভিন্নভাবে ইসালে সওয়াব করতে হবে। এরার কাছে আমরা ঋণী যারা পৃথিবীতে বর্তমানে আছি, কথা কোন ঠিক নি ঠিক না? ওদের জন্য দোয়া না করে গান বাজনা বাড়াই, তাইলে তাদের রক্তের সাথে গিয়ে আমরা গাদ্দারি করলাম না? যাক মুহতারাম হাজিরিন, এবার 80,000 মাদ্রাসায় তালা ঝুলাইছে। কত হাজার? গোয়েন্দা রিপোর্ট। হুজুর আপনার বুদ্ধি তো কাজে লাগছে না। লর্ড মেকেল বুদ্ধিজীবীরা ডাক দিয়ে কয়, কিরে তোর বুদ্ধি তো কোনো কাজ হইল না, আর কোনো বুদ্ধি আসেনি? আছে আর একটা বুদ্ধি। কি বুদ্ধি? শোনেন হুজুর, মাদ্রাসার সনদ গুলোকে বাতিল করেছেন, দলিল বাতিল, মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়েছেন, তাতেও বন্ধ হয় নাই। এখন আমার মাথায় দ্বিতীয় নম্বর স্পেশাল একটা বুদ্ধি উদয় হয়েছে। আপনি শুনেন, এই প্রসেসে যদি আপনি সামনে এগিয়ে যান তাইলে আপনার অপারেশন সাকসেস। লর্ড ম্যাকিল বলেন, কি বুদ্ধি, জলদি করে বল। সামসা ডাক দিয়ে বলেন, ও বাদশা আলমপনা লর্ড ম্যাকেল নেতাজি, আপনি শুনেন, যে মোল্লা মৌলবীরা যে কিতাবগুলো পড়ায়, কিতাবগুলোকে ধ্বংস করে দেন, তাইলে কিতাব যখন পাবে না, হুজুররাও পড়াইবার মতন আর কোনো সুযোগ পাবে না। নাউজুবিল্লাহ কোন কিতাব শেষ করে দেন, কিতাব না থাকলে হুজুররা পড়াইব কি? তখন 3.5 লক্ষ কিতাব আগুনে পুড়ে ছাই করছে, আরো 3.5 লক্ষ কিতাব পানিতে বসায়া শেষ করছে। 7 লক্ষ কিতাব। কত লক্ষ? মুগ্ধা যত তাড়াতাড়ি কয়ে লিছি, 7 লক্ষ কিতাব কি খামখেয়ালি কথা? আর আগে তো উন্নত মানের প্রিন্ট ছিল না, প্রিন্টার মেশিন ছিল না। ওই যে বাঁশের সিংলা দিয়া বা কোনো পাখি, মোরগ ইত্যাদির যে ডানাগুলো আছে, পর দিয়া দোয়াত কলম দিয়া ভিজে ভিজে লিখতে হতো কিতাব, অনেক সময় লাগতো, লং টাইম লাগতো, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন যুগে 7 লক্ষ কিতাব শেষ করছে। লর্ড মেকেল কি খুশি, ও মোল্লারা এখন পড়াইতে পারবে না, পরবর্তী জেনারেশন আর মোল্লা মৌলবী তৈরি হবে না, কি মজা কি মজা। কিন্তু গোয়েন্দা রিপোর্ট গিয়া কয়, স্যার কিতাব পড়ছেন ঠিক, কিতাব পানিতে বসাইছেন ঠিক, কিন্তু হুজুররা দিয়ে এখন মুখস্থ পড়ান শুরু করছে। আর হুজুরে কন, আল্লাহর মানসা দিন ইসলাম জিন্দা থাকা, কথা কোন ঠিক কিনা? লর্ড মেকেল কয়, এটা তো বড় খারাপ লক্ষণ, কি করা যায়? বুদ্ধিজীবী, তোর এই 2 নম্বর বুদ্ধিও কাজে লাগলো না। তখন বলল, 3 নম্বর বুদ্ধি আছে। স্যার, যে মোল্লা মৌলবীরা কিতাব পড়ায় মুখস্থ, এদেরকে শেষ করে দেন। আর একটু জোরে কন, যে হুজুররা কিতাব পড়া, হুজুররা শেষ করে দেন। শেষ করতে গিয়ে সেটা অর্ডার হলো, তাই করা হোক। কলিকাতা থেকে নিয়ে দিল্লির মেইন রোডের এমন কোনো গাছ ছিল না যে গাছে হাফেজ আলেমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। রে মুসলমান, কলকাতা থেকে দিল্লি প্রতিটা গাছের মধ্যে হাফেজ কিংবা আলেমের লাশ ফাঁসির ঝুলানো, পচে গেছে, গলে গেছে। 14,500 শিক্ষককে তখন ফাঁসির কাস্টে ঝোলানো হয়। লর্ড মেকিল দারুণ খুশি, হাতে তালি দিয়া কয়, মোল্লা মৌলবী শেষ, কোরআনের তালিম তরবিয়ত দর্শতাদ্রি শেষ, এখন খেলা আমার, মাঠ ফাঁকা হয়ে গেছে। দারুণ খুশি। রাত্রির বেলায় পর্যবেক্ষণে গেছে এলাকা, মুসলমানদের এলাকাতে ঢুকছে, ঢুকে দেখে কোনো আওয়াজ নাই। আগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরফে সগীর নাবিনদের কওয়ায়েদ অথবা হাদিসের চর্চা, কোরআনের তাফসীর আলোচনা করা হতো। এখন ঘর আছে ঠিক, ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, একদম নিথর নিস্তব্ধ এলাকা। লর্ড মেকেল দেখে মনে মনে খুশি, চমৎকার, এখন আর এলাকাতে, মুসলমানদের এলাকাতে কোরআনের আওয়াজ
নাই, আমি সাকসেস হইতে পেরেছি। বলতে বলতে একটু দূরে গেছে, গিয়া দেখে কচি শিশু বাচ্চার সুরে কোরআনের মধুর তেলাওয়াত হইতেছে। আরই বাতলো কোত্থেকে আসে আওয়াজ। হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গেল, গিয়ে দেখে একটা কুড়েঘর চিনেন? টুকরিঘর, সোনের ঘর, আপনারা সিলেট এলাকা কি বলে জানি না, এই সনের টুকরি ঘরের মধ্যে গেছে, গিয়া আরিবেতে শুনে যে তেলাওয়াত চলতেছে, বাচ্চা ছোট শিশু বাচ্চা তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। লর্ড মেকেল শুনে তো আশ্চর্য, হ্যাঁ, যেই কাজ বন্ধ করার জন্য এত অপারেশন চালাইলাম, দলিল বাজেয়াপ্ত করলাম, মাদ্রাসায় তালা ঝুলাইলাম, কিতাবাদি ফুইরা বিনাশ করলাম, আলেমুলামা ফাঁসিতে ঝুলাইলাম, এখনো সেই আওয়াজ মেনে নেওয়া যায় না। দরজার কাছে গিয়া দরজায় আঘাত করে বলে, কে তুই? দরজা খুল। আওয়াজ নাই, শিশু বাচ্চা তেলাওয়াত করতে আছে, সুবহানাল্লাহ জোরে কর। তেলাওয়াত চলছে, শিশু উত্তর দেয় না। দরজা ভেঙ্গে লর্ড মেকেল ঢুকলো, ঢুকে গিয়ে দেখেন 7 বছরের অন্ধ একটা শিশু বাচ্চা কোরআন শরীফ পড়তেছে মুখস্থ। আর একটু জোরে কন। লর্ড মেকেল কয়, তুই না কানা? তোকে তো অন্ধ দেখা যায়। ও বাচ্চা, তুই কি অসুস্থতা জনিত কারণে অন্ধ হয়েছিস, নতবা তোর মার গর্ভ থেকে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করছস? বাচ্চা বলে, আমি আমার মায়ের পেট থেকেই জন্ম অন্ধ। সুবহানাল্লাহর আওয়াজ কম। আমি আমার মায়ের পেট থেকেই জন্ম অন্ধ। লর্ড মেকেল কয়, অন্ধ হইয়া তুই পড়ছিস কিভাবে? ছোট্ট 7 বছরের শিশু বাচ্চা জবাব দেয়, রে লর্ড মেকেল, যদিও আমি আমার মা জননীর পেট থেকে জন্ম অবস্থায় অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছি, তুমি তো শুধু এখন আমার সূরা ইয়াসিন তেলাওয়াত শুনেছ। শুধু সূরা ইয়াসিন না, কোরআন শরীফের মধ্যে 6666 আয়াতে কারিমা রয়েছে। 6666 আয়াতে কারিমা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কচি কলবের মধ্যে সেবে রেখে দিয়েছে। গোটা 30 পারা কোরআন শরীফ আমার কলবে সেভ আছে। লর্ড মেকেল কয়, যতই বাহানা করি, যতই চলচাতুরি করি, টেকনিক করি, টেকনিকে সাকসেস হওয়া যাবে না। কারণ মহান আল্লাহ যে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা সকলে ঐক্যজোট গঠন করেও যদি কোরআনের প্রদীপ নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ যদি চায় যে না কোরআনের আওয়াজ উঁচু স্পষ্ট, তাইলে পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যাবে, পণ্ড হবে, কিন্তু কোরআনের চর্চা অব্যাহত থাকবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর। কোরআনের হাফিজ কে? কোরআনের সংরক্ষক কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ অবশ্যই কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ অবশ্যই কোরআন শরীফকে হেফাজত করব। পৃথিবীর নাস্তিক, মুরতাদ, কাফির, বেদিন, ফাসিক, ফুজ্জার, লম্পট এই সমস্ত লোকেরা কোরআনের আওয়াজ যদি বন্ধ করে দিতে চায়, আমার আওয়াজ বন্ধ করতে পারবে না। আমার বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা জায়গা জায়গায় সেন্টার মোতাবেক এইগুলো প্রতিষ্ঠান খুলবে, কোরআনের ইন্ডাস্ট্রিজ খুলবে, কোরআনের ফ্যাক্টরি খুলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, শমশেরনগরে মাদ্রাসা, মৌলভীবাজারে মাদ্রাসা, ঢাকাতে মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা, সিলেটে আছে মাদ্রাসা, ভানুগাছে আছে মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা?
জায়গা জায়গায় মুন্সির বাজার আছে মাদ্রাসা, কুলাউড়ায় মাদ্রাসা, চাঁদনীঘাটে মাদ্রাসা, বালিকান্দি মাদ্রাসা। এইভাবে মহান আল্লাহ বলেন আমার কিছু বান্দাগণ জায়গা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন, ইসলামী ইন্ডাস্ট্রিজ খুলবেন, যেখান থেকে ইসলামের প্রোডাকশন দেওয়া হবে। এগুলো হলো ইসলামী রিসার্চ সেন্টার, ইসলামী ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরি, এখান থেকে প্রোডাকশন দেওয়া হবে। ও মুসলমান, আপনারা এখানে একখানা ইসলামী ইন্ডাস্ট্রিজ খুলেছেন, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা, এই জায়গা তো একখানা ইসলামী ইন্ডাস্ট্রিজ খোলা হয়েছে। আস্তে আস্তে দেখবেন ফ্যাক্টরি যত বড় হবে, ফ্যাক্টরি থেকে মাল সাপ্লাই তত বেশি হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ বন্ধ করা সম্ভব? কোরআন শরীফের আওয়াজ বন্ধ করতে পারবে? পারছে না, পারবেও না, পারছে না, পারবেও না। এবার আসুন, কোরআন শরীফকে প্রশ্ন করলেন, আপনি উত্তর দিলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির হেদায়েতের জন্য আসছেন, মানুষের শারীরিক চিকিৎসার জন্য আসছেন। ভালো কথা। আমার মনে চাইছে আপনার আমি পড়তাম না, আপনার আমি পড়বো না, আমি গান গাম, অভিনয় করুম, মন্দ কাজ করবো। কি সে আপনার কোরআন শরীফ কই এগুলো কইরো না। কোরআন শরীফ কি বলে? গান শুইনো না, গান বইল না, আজে বাজে কথা কইও না, আমাকে তেলাওয়াত করো, আমাকে তেলাওয়াত করো। আজে বাজে কথা বলবা, প্রত্যেক কথার পিছনে কিন্তু রেকর্ড আছে। কথা বলেন। তুমি আমাকে তেলাওয়াত করো, গান গাইবা, আমারে শুনবা না, আমাকে ধরবা না, পড়বা না, জিদ করলে তো তোমার লস। বরংস তুমি কি করো? ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে কোরআনের আয়াত তোমার সহজ মনে হয়, মুখস্থ আছে, পড়তে পারো, রিডিং, এখান থেকে তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করলে সব হবে। কেন? মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে কোরআনের একখানা বর্ণ তেলাওয়াত করবে তাকে একটা হাসানা দেওয়া হবে। একটা হাসানা, একটা কল্যাণ, মানে 10টার সমান। কোরআন শরীফ পড়লে সব না লস? আর একটু জোরে কন। কোরআন শরীফ বলে তুমি আমাকে পড়ো, গান গাইও না, ফাহেসা কথা বইলো না, বললে ঝামেলা আছে। কি ঝামেলা? কোরআন শরীফ উত্তর দিতেছে পাবলিক রে, শোনো। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও পৃথিবীর মানুষ, তুমি যে বলো গান গাইবা, তোমার মুখ দিয়ে আবুল তাবুল বলবা, এগুলো বইলো না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে যে শব্দগুলো বের হয়, যে প্রতিধ্বনিগুলো উচ্চারিত হয়, প্রত্যেকটা কথার পিছনে মহান আল্লাহর কুদরতি সাংবাদিক ফেরেশতা বাহিনী মোতায়েন আছে। কথা বলেন না কেন? আল্লাহ সাংবাদিক নাই? প্রত্যেকটা কথার পিছনে সাংবাদিক দ্বারা আছে। আপনি মনে করছেন বইলা লাইছেন শেষ, এমন নয়। কথাগুলো যেমন এই ভিডিও ক্যামেরার মধ্যে রেকর্ড হইতেছে, এটা তো দুনিয়ার ভিডিও, কিন্তু মহান আল্লাহ আমাদের দুই কাঁধে কিন্তু 2জন অপারেটর 24 ঘন্টা মোতায়েন করে রাখছে। কয়জন অপারেটর? ডান কাঁধের মেমোরিতে ভালো কাজ, ভিডিও অডিও, ভিডিও অডিও উভয়টাই আছে। এটার মধ্যে ভিডিও আছে, টেপ রেকর্ডারে অডিও আছে। আল্লাহর কাছে মনে এই ব্যবস্থা নাই। এগুলো বানাইছে যে, এগুলোর বুদ্ধি তো আল্লাহ দিছে, আল্লাহর কাছ থেকে চাইছে, আল্লাহ দিয়ে দিছে। এটি এক্সাম্পল, এটা দুনিয়ার উদাহরণস্বরূপ দিয়ে দিছে। কারণ এগুলো না থাকলে আল্লাহকে চিনতে গেলে একটু সমস্যা। এগুলো একটা স্যাম্পল। এটা দেখলে যেমন মনে করি দুনিয়াতে যদি আমার নড়াচড়া, আমার হাসি কাশি সবকিছু যদি ধারণ করে রাখা যায় মানুষের বুদ্ধি দিয়া, যে মানুষ খলিকাল ইনসান যায়ফা, যে মানুষকে আল্লাহ দুর্বল বানাইছে, দুর্বল মানুষের বুদ্ধির চেষ্টায় যদি 1000 বছর পর আমার জিনিসটা ভিডিওতে ফুটেজ করলে দেখা যায়, তাহলে যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে আল্লাহর ইলমের সাগরের শেষ সীমানা বলতে কিচ্ছু নাই, শুরু আছে শেষ নাই। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর কাছে কি বিশেষ ব্যবস্থাপনা নাই? কথা বলেন। জিদ করে যদি বলি কোরআন পড়বো না, সন্তানরে মোল্লা মৌলবী বানাবো না, আলেম বানাইতাম না, হেরে গাতক বানামো, ড্যান্সার বানামো, সারে গামা পাতা নিশা গাইবো, গান গাইবো, গজল গাইবো, ঘুরা ঘুরা খাইবো, এমন বানামো, জিদ করলে নিজের লস। কথা বলে না কেন? জিদ করলে কার লস? নিজেরই লস। কেন? তুমি যা বলো, যা করো, সব কথার পিছনে সাংবাদিক বিদ্যমান আছে। আসেনি?
এটার দলিল কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, কিরামান কাতিবিন, দুইজন অপারেটর আছেন, তোমার ভালো লেখেন, তোমার মন্দ লেখেন। তোমার ভালোগুলো রেকর্ডিং করেন ভিডিও অডিওর মাধ্যমে, তোমার মন্দ কর্মগুলো ভিডিও অডিওর মাধ্যমে রেকর্ড করেন, করে কিনা? আল্লাহর কথা। তো অতএব তোমার ভালো মন্দ সব কিছু যেহেতু রেকর্ডিং হয়, ভিডিও হয়, অডিও হয়, আগে ভাগেই তুমি সতর্ক হয়ে যাও, আলতু ফালতু পথে পরিচালিত না হয়ে সন্তানকে আলতু ফালতু পথে না চালায়া কোরআন শিক্ষা দাও, নিজেও পড়ো, অপরকেও পড়াও। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কান। এই জন্য তো রাসূল বলছেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুত। রাসূল পাক বলছেন নিজে কোরআন চর্চা করো, তোমার পরবর্তী জেনারেশন, নাতি নতর, আত্মীয় স্বজন, তাদেরকে কোরআনের চর্চা দাও। দিয়ে কি করো? তাদেরকে ইসলামী জ্ঞানে জ্ঞানী করো। কারণ ইসলামী জ্ঞান এমন এক জ্ঞান, আর যাদের মধ্যে ইসলামিক জ্ঞান নাই তারা কখনো এক সমপর্যায়ের হতে পারে না। যাতে বাস্তব আল্লাহ কোরআনে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো, আপনি পাবলিক ফাংশনকে জানায়া দেন যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত আর যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত না তারা এক ক্যাটাগরির নয়। কথা কোন ঠিক নি ঠিক না? যার মধ্যে ইলমে দ্বীন আছে তার মেরুদণ্ড সোজা, আর যার মধ্যে ইলমে দ্বীন নাই তার মেরুদণ্ড বাঁকা ভাঙ্গা। মানুষের মেরুদণ্ড ভেঙে গেলে যেমন সে চলতে পারে না, কষ্ট হয়, হুইল চেয়ারের হেল্প নিতে হয়, আরেকজনের হেল্প নিতে হয়, একা একা নিজে স্বাবলম্বী হয়ে চলা সম্ভব না। কথা কোন ঠিক নি ঠিক না? যদি মেরুদণ্ড সোজা থাকে আপনার সব বডি সোজা। আমরা ইলমে দ্বীনের ইলমে দ্বীন শিক্ষার দ্বারা আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে কি হবে না? আর একটু জোরে কন। ইলমে দ্বীন যাদের আছে আর ইলমে দ্বীন যাদের নাই, হতে পারে সে অনেক হাই কোয়ালিটির উচ্চ ডিগ্রি সম্পন্ন ব্যক্তিত্ব, কিন্তু কালেমা পারে না, জানাজার সিস্টেম বুঝে না, নামাজের ফরজ কয়টা জানে না, আহকাম আরকাম 13 ফরজ জানে না, মাকরুহাত জানে না, নাওয়াকিজ উযু ভঙ্গের কারণ জানে না, কালিমা জাত পারে না, তাহলে সে ডিগ্রির দিক দিয়া উচ্চাঙ্গে ডিগ্রি সম্পন্ন হতে পারে, ইসলামের দৃষ্টিতে সে গণ্ডমূর্খ। কথা বলেন ভাই? ইসলামের দৃষ্টিতে সে গণ্ডমূর্খ, কারণ তার ফাউন্ডেশন ভালো না। প্রত্যেকটা মুসলমানদের ফাউন্ডেশন হতে হবে ইসলামী ফাউন্ডেশন। কথা বলেন ঠিক নেই? এই শিশু বাচ্চাদেরকে এই দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে তাদের ফাউন্ডেশন গড়ে তোলা হয় ইসলামের রীতিনীতি অনুপাতে। ইসলামের রীতিনীতি অনুপাতেই তাদেরকে সেই ধাঁচে গড়ে তোলা হয়। তাইলে আমরা কোরআন শরীফ পড়বো তো ইনশাল্লাহ? কারণ কোরআন শরীফ বলছে আলতু ফালতু হতে যেও না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন শরীফ থেকে যেখান থেকে তোমার সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করো। তবে তেলাওয়াতেরও সিস্টেম আছে। বাংলাদেশে হরেক রকমের তেলাওয়াত শুরু হয়েছে, আমরা বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। কথা কোন ঠিক নেই? যদি কোরআন শরীফকে প্রশ্ন করা হয় আপনি যে বলছেন আপনাকে তেলাওয়াত করার জন্য, কিন্তু আমি যে পারি না, আমি যে তেলাওয়াত পারি তেলাওয়াত চলবো নি? কোরআন শরীফ কয় কি তেলাওয়াত? কয় গুনগুন গুনগুন করে পড়ে। কত জাতের হরা আছে। কথা কোন ঠিক নেই? গানের তালে তালে, গানের সুরে সুরে কিছু মানুষ যাইকে কোরআন শরীফ পড়ে যখন ভেড়তে বাড়িতেছে সিস্টেম করে। কথা কোন ঠিক নেই? এই ধরনের না, কেমনে বলবো? এটা রাসূলের সমাধান দিচ্ছেন সূরাতুল মুজাম্মিলে। আল্লাহ কেমনে রাসূলকে বলছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। নবী গো, ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আপনি মাআত তারতিল, মদ, কওয়ায়েদ, সিফাত, মাখরাজ, বারিক, মোটা, এই সবগুলো সিস্টেম ঠিক রেখে কোরআন তেলাওয়াত করেন। মানুষকেও বলেন আপনারা কোরআন সঠিকভাবে তেলাওয়াত করেন। যদি বিশুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করা হয়, যিনি কারি তেলাওয়াতকারী তার কণ্ঠস্বর মজা হোক আর বেমজা হোক, কিন্তু পড়া যদি সহি হয় তাহলে কোরআনের তেলাওয়াত মানুষের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। কথা কোন ঠিক নি ঠিক না? সকলের সুর এক জাত না, কিন্তু তেলাওয়াত যদি সহি হয়, মোটা কণ্ঠের হোক চিকন কণ্ঠের হোক, মজা লাগবেই লাগবে। কথা কোন ঠিক নেই? তাইলে এই কোরআন শরীফ আমরা পড়বো কেন? কারণ কোরআন শরীফ অনেক ওজনদার কিতাব, যেই কোরআনকে আল্লাহ নিজে সাজিয়েছিলেন
লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ সাচ্ছিল পাহাড় তুমি কোরআন গ্রহণ করো, আল্লাহ মাফ চাই, এত ভারী জিনিস সহ্য করা সম্ভব না। কিন্তু সেই কোরআন শরীফ গ্রহণ করছি আমরা মানুষ, এটাকে যেমন গ্রহণ করছি ধরে রাখতে হবে কি হবে না? আর একটু জোরে কান। তাইলে কোরআনের নাম কোরআন মাজিদ, বাড়ি হলো লৌহে মাহফুজ। এই কিতাব আসছে আল্লাহর কাছ থেকে, নাজিল হয়েছে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, মাধ্যম হলো জিবরাইল আলাইহিস সালাম। আসার টাইম রমজানের লাইলাতুল কদর, কথা কোন ঠিক কিনা? আসার উদ্দেশ্য হলো মুত্তাকিদের পথ প্রদর্শন করা, মুত্তাকিদেরকে সঠিক পথে পরিচালনা করে জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেওয়া। এই মহৎ উদ্দেশ্য নিয়ে যে কোরআন শরীফের আগমন, সেই কোরআনের মার্কাজ, কোরআনের কেন্দ্রগুলোকে সতেজ রাখা, জিন্দা রাখা আমাদের দায়িত্ব আছে কি আছে না? জুড়ে বলেন আছে কি আছে না? যদি মনে করেন কোরআনের মার্কাজগুলো জীবিত থাকুক, প্রোডাকশন ভালো হোক, প্রতিষ্ঠান বড় হলে এটার থেকে প্রোডাকশন বেশি হবে, সাপ্লাই বেশি দেওয়া যাবে, তাইলে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কোন ভাই আছেন কত, তাইলে এই প্রতিষ্ঠানটিকে রাখার জন্য ইসলাম ইন্ডাস্ট্রিজ, কথা বলেন ঠিক নেই, ফ্যাক্টরি যদি হয় তাইলে ফ্যাক্টরি থেকে মাল অনেক সাপ্লাই দেওয়া যায়, ঠিক তাই না? এই ফ্যাক্টরিটাকে জিন্দা রাখার জন্য, সচল রাখার জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান, তিলকা আশারাতুন কামিলা। আমার শাইখ মুর্শিদ আল্লামা ফখরুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, শাইখুল হাদিস মুন্সির বাজার এবং জামিয়া দিনিয়া হযরতজি দাওয়াত দিছেন, আসছি। তো এই প্রতিষ্ঠানের ফসলের মধ্যে